গুড মর্নিং ফ্রম সেরি। আমরা কালকে এখানে এসে পৌঁছেছি বিকেল ওই 4:15-20 নাগাদ। অ্যারাউন্ড 7 ঘন্টা লেগেছে আমাদের থেকে আসতে, চিক্কা থেকে আসতে। কালকে ওয়েদারটা এখানে খারাপ ছিল, একটু মেঘ ছিল, দেখাই যাচ্ছিল না দূরের কিছু। আজকে এখন দেখা যাচ্ছে। এখানে একটা আননেমড রিজ রয়েছে যার উপরে বেশ ভালো স্নো ডিপোজিশন আছে। এই সামনের অরেঞ্জটা, ডান দিকের অরেঞ্জটা আমাদের কিচেন, আর বাঁ দিকের অরেঞ্জটা আমাদের গাইড এবং কিচেন স্টাফেদের থাকার জায়গা। জলটা কালকে অনেক বেশি ছিল এখানটা, এই যে লেক মতোটা হয়ে আছে না, এটা অনেকটা জল ছিল। আজকে সকালবেলা কিন্তু জল যথারীতি কম, কারণ রাত্রিরে বরফ কম মেল্ট হয়েছে। আজকে আমাদের যাওয়ার রাস্তাটা এইটাই, এই যে ঝর্ণাটা নামছে এইটাকে বাঁ দিকে রেখে আমাদের একটুই ওপরের দিক দিয়ে উঠে যেতে হবে। খুব সুন্দর জায়গা। সূর্যটা খুব সুন্দর সময়ে উঠেছে এবং আস্তে আস্তে নেমে আসছে আমাদের দিকে। আমার ধারণা মিনিট 20-র মধ্যে আমরা এখানে রোদ পেয়ে যাব। আমাদের আরও দুটো টেন্ট সেরিতে, আমাদের ক্যাম্প সাইট। আমরা আস্তে আস্তে প্যাকিং করছি। আজকে আমরা আরেকটু এগিয়ে যাব টেন্টার দিকে, অর্থাৎ যে জায়গাটা দেওটিব্বা আর ইন্দ্রাসনের বেস ক্যাম্প হয়। সবাই আস্তে আস্তে প্যাকিং করতে ব্যস্ত। স্লিপিং ব্যাগ রোদে দেওয়া হয়েছে। সকালের এই রোদটা পাহাড়ে অসাধারণ সুন্দর হয়। এটা আমাদের টেন্ট। প্রিপারেশন চলছে প্যাকিংয়ের। এইটা সমাধি জিয়া বৌদির টেন্ট। বৌদিও রেডি হচ্ছে। এই যে বাপ্পাদা ফটোগ্রাফি সেরে আসছে। সুন্দর সকাল, খুব সুন্দর সকাল। সব জিনিসপত্র রোদে দেওয়া হয়েছে আমাদের। কিচেনে আমাদের রান্না চলছে। একটা ভেড়া কেনার প্ল্যান হচ্ছিল, একটা গোটা ভেড়া দিতে চাইছে ও 6,000 টাকায়। 6,000 টাকার একটা গোটা ভেড়া নিয়ে আমরা করবো কি 12 জনে মিলে? এত খাবার লোক নেই আমাদের। সেই জন্য ঘড়িতে বাজে সকাল 9:40। আমাদের টিম স্টার্ট করে দিল আজকের আমাদের গন্তব্য টেন্টার উদ্দেশ্যে। অনেকেরই পায়ে ক্রক্স, অনেকের পায়ে চটি, মানে ওয়াটারপ্রুফ ব্যাপার আর কি। কারণ আমাদের একটু পরে একটা নদী ক্রস করতে হবে, সেই জন্য আমরা অনেকেই জুতো পরিনি। আমার জুতো আমার হাতে ঝুলছে, আর কেউ কেউ জুতোটাকে স্যাকের মধ্যে বেঁধে নিয়েছে। আমরা হাঁটা শুরু করে দিলাম। আচ্ছা, প্লেন ল্যান্ডে একটু লম্বা জোরে জোরে টেনে দেবে, হ্যাঁ তাড়াতাড়ি। টাইম বাঁচাবার মেথড এটা। ইজিয়ার জায়গায়, ফ্ল্যাট জায়গায়। আমাদের যে মেম্বাররা জুতো পরে বেরিয়েছে তারা এখন জুতো খুলছে। তুই লম্বা ঠ্যাং দিয়ে তো লাফাতে পারতিস। প্যান্টটা গুটিয়ে তুলে নে। হ্যাঁ, এই এখনো ঠান্ডা নয় জলটা। যা लगेगा तो आगे भाई, जब थोड़ा ज़्यादा पानी होगा। একটা দলদলের ওপর দিয়ে যাচ্ছি। একটা সময় আমি এর আগে যখন এসেছি, ইনফ্যাক্ট 19 বছর আগে, তখন কিন্তু এতটা ছিল না, এই জায়গাটা এতটা জল জল ছিল না। এই জুতো আটকে গেছে। এই প্যান্টটা তুলে না গুটিয়ে। কিচ্ছু হবে না, আস্তে আস্তে। ওর হাতটা ধরো।
সমরদা, এটা বেশ একটা ইন্টারেস্টিং না? দারুণ। জুতোটা এনেছিলাম। এটা আগের বারেও আমাদের নামতে হয়েছিল। আমাদের টিম তেপান্তরের মাঠ ক্রস করছে। বেশ বড় জায়গাটা, খুব সুন্দর। বলবে এত হাইটে এরকম গ্রাউন্ড লেভেল এত আমাদের যুবভারতী স্টেডিয়ামটাও ছোট, এটা বিরাট বড়। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেরির ফিল্ডের মধ্যে দিয়ে। এই দেওটিবার একটা পোর্শন দেখা যাচ্ছে। कैसा था? एकदम बढ़िया। ও শুকিয়ে যাবে। সামনে সোমালি, পেছনে জিয়া ঠান্ডায় কাঁপতে কাঁপতে ক্রস করছে। জলটা খুব ঠান্ডা। আমরা ভ্যালিটা প্রায় টপকে এসেছি, অনেকগুলো নালা টপকা রয়েছে। এইবারে সামনে গ্রিন পশ্চারটা রয়েছে, এইখান থেকে আমরা আস্তে 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 উঠে যাব। ওয়াও, আমাদের বাকি টিম মেম্বাররা আসছে পেছনে। নালা টপকানোর পর সবাই জুতো পাল্টাতে ব্যস্ত। আচ্ছা বেরোবো, 5 হ্যালো, হ্যাঁ চলো, ঠিক আছে কোনো ব্যাপার নেই, চলো। এই চড়াইটা উঠতে হবে, এই রিজের ঠিক মাথাটায় গিয়ে আর একটা নালা পাবো, তারপর টপকে আমরা টেন্টার ভ্যালিটায় প্রবেশ করব। আমাদের টিম এগিয়ে আসছে।
वेरी गुड शाबाश कैरी ऑन Okay. বেশ ভালো একটা চড়াই জিগজ্যাগ হয়ে আছে রাস্তাটা সমরদা তারপরে সমাধি আস্তে আস্তে চড়াই উঠছে সবাই শেষ ল্যাপটা চলছে আর হয়তো মিনিট 15 লাগবে এই চড়াইটা শেষ করতে এই যে সামনে নিচের মাথাটা আমাদের জুনিয়র মোস্ট মেম্বার রেস্ট নিচ্ছে জিয়া ঝর্ণাটা আস্তে আস্তে আমাদের নিচে চলে গেছে একটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মধ্যে দিয়ে আমরা হাঁটছি বিউটিফুল চলো চলো শাবাশ জিয়া সমাধি পৌঁছে গেছে কামান এরপরে আমাদের একটা নালা টপকাতা এসে গেছি প্রায় ওয়াও হোয়াট এ গ্রিন খাটুনি পুষিয়েছে জিয়া খাটুনি পুষিয়েছে এখানে এই নালাটা আমাদের টপকাতে হবে এসে গেছি দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প সাইট
রিভার ক্রসিং তিনখানা টপকেছি, এটা না দুটো টপকেছি, এটা 3 নম্বর। শাবাশ, ক্যারি অন, স্টেডি। জিয়া স্টেডি। শাবাশ। যেটা আমরা টপকালাম, জিয়ার ফোন ভিজে যাচ্ছিল আর একটু হলে। কেউ খালি পায়ে হাঁটছে, কেউ কিটো পরে হাঁটছে। নেচারের মধ্যে ন্যাচারাল ব্যাপার স্যাপার। আহা, পিঙ্ক ফ্লাওয়ার্স, নাম জানি না কিন্তু। হ্যাঁ, আমাদের ফাইনাল ক্যাম্প। জল কেন? এই সামনে দেখ পড়ে আছে, এই যে এখানে এখানে পেকে আছে। হ্যাঁ, আমাদের মেম্বাররা টেন্ট পিচিং করছে। একটা বিউটিফুল ক্যাম্প সাইট, গ্রিন, সামনে বড় হাই মাউন্টেন্স। এই এবারে এখানে ধঙ্গন কল খুললো, এই ধঙ্গন কল দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের এখান থেকে লেফট সাইডে গেলে হচ্ছে অ্যাকচুয়ালি দেউটিপা পিকটা, এখান থেকে দেখতে পাচ্ছি না এখন। আমাদের সামনে যে পিকটা ডান দিকে দাঁড়িয়ে আছে, এটার নাম হচ্ছে নরবু। এটার নাম নরবু। এটা ধঙ্গন কল থেকে একদিনের সামিট হয়। মাটিতে নিয়ে যাবে, মাটির কাছে নিয়ে গিয়ে টান। হ্যাঁ, গোঁজ টান করে গোঁজ, পুরো ভেতর অব্দি ঢোকা। 45 ডিগ্রিতে ভেতর অব্দি ঢোকা একদম। আবার কর্নার টু কর্নার টান, ওটা দিয়ে টান, টান নিচে টান। এটা হচ্ছে 45 ডিগ্রি, এই লাগাবি, টান টান লাগা, গুঁজে দে। ভেরি গুড। এবারে আগে এইবারে এইগুলো লাগা, এই নিচেরগুলো, নিচেরটা, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ লাগা, টান কর। এই দেখ, এরকম নে, এরকম নে, এরকম করছে। সামনে দুটো লাগা। ঠিক আছে, ওটা ঠিক আছে জিয়া। হ্যাঁ, সামনে ফ্রন্টে দুটো আছে দেখ। কোথায় গেল রে? আলো তো পেক ছিল।
একটা আছে। দুটো লাগা সামনে পাও। সন্ধে হচ্ছে দেওটিব্বা বেস ক্যাম্পে 10টায়। আর আমরা যেটা করছি সেটা হচ্ছে সমাধি বানিয়েছে এগ রোল। আমরা এখন গুছিয়ে সবাই মিলে, অ্যাকচুয়ালি আজকে রাতে ডিনার এইটা। এই খেতে কেমন হয়েছে? कैसा है? স্পেশাল রোল 200 টাকা রোল। দারুণ হয়েছে, দারুণ। বেস ক্যাম্পে বসে নিজেদের বানানো এগ রোল মানে ফাটাফাটি ব্যাপার যাকে বলে। অবশ্যই। এরপরেও যদি খিদে পায় আমাদের প্ল্যান আছে যেটা, সেটা হচ্ছে যে আমরা আরও কিছু অমলেট বানিয়ে ফেলবো, কারণ আমাদের প্রায় 200 পিসের উপর ডিম তোলা আছে। হ্যাঁ, হট ড্রিঙ্কস হবে, হট চকলেট বলে দেবো ওদের। তারপরে ঠিক আছে, চলেগা। এই আমার ভাগেরটাও না খেয়ে নেয়, আমি পরে ভিডিওটা করবো। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম টেন্টা, দেওটিব্বা বেস ক্যাম্প। আজকে 21/6/2025 ভদ্রকালী পদা থেকে টিম। আমরা কালকে এখানে এসে পৌঁছেছিলাম শেরি থেকে। আজকে আমরা আবার আমাদের ট্রেক কমপ্লিট হচ্ছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে ফিরে যাব। আমরা আজকে থাকবো মাঝখানে পান্ডোরোপা বলে একটা স্পট আছে ওই ক্যাম্প সাইডটায়। অ্যাকচুয়ালি আসার সময় ওখানে আমরা লাঞ্চ করেছিলাম, জায়গাটা ভীষণ সুন্দর মনে হয়েছিল। তো ওখানে একটা রাত্রিটা আমরা কাটাতে চাই। সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে, সবাই বেশ ঘুমিয়ে টুমিয়ে সকালের মর্নিং টি খেয়ে আস্তে আস্তে রেডি হচ্ছে নিচে নামার জন্য। আজকে ওয়েদারটা একটু গন্ডগোল হয়েছে, ক্লিয়ার স্কাই নয়। ঠিক আছে, আমাদের আশা করি ঠিকঠাক সময় পেয়ে যাবো নিচে নামার মতো। ভীষণ সুন্দর একটা জায়গা। কালকে সারাদিন আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক এনজয়মেন্ট করেছি। এই সামনে দেখা যাচ্ছে দঙ্গন কল। ঠিক এই মুহূর্তে আমার ফ্রেমের মিডল যে ছোট্ট একটা ডিপ্রেশন টাইপ দেখা যাচ্ছে এই রিজটায়, ওটাই দঙ্গন কল। এখান থেকে আসলে আমার এইটা দেওটিব্বা পিক, অ্যাকচুয়ালি সূর্যটা উল্টো দিক থেকে আছে, হয়তো দেখা যাচ্ছে না বলে আমার মনে হয়, আমি নিজেও দেখতে পাচ্ছি না স্ক্রিনে। দেখা যাক আমাদের অ্যাডভেঞ্চার এনজয়মেন্ট কতটা সাকসেসফুলি আমরা নিচে নেমে যেতে পারি। আজকে পুরোটা নামছি না অবশ্যই, আমরা এখান থেকে আজকে নামার কথা আমাদের পান্ডোরোপা, তারপরে কালকে দেখা যাবে কোথায় নামবো, কোনো ঠিক নেই। সবাই খুব এনজয়েবল কন্ডিশনে রয়েছে। অল ওকে? অল ওকে? ওকে। যা ঠিক আছিস? ডিম ভুজিয়া, আলু পরোটা, হানি, জ্যাম, চা, সবার এখন ব্রেকফাস্ট সেশন চলছে। আলু পরোটা আর মাঝে মধ্যে মাছিগুলো একটু জ্বালাচ্ছে। ভীষণ জ্বালাচ্ছে। ব্রেকফাস্ট খেয়ে ডিম ভুজিয়া। গুড বাই টেন্টা। আমাদের টিম স্টার্ট করে দিচ্ছে টেন্টা থেকে। আজকে আমরা থাকবো পান্ডোরোপা। মোটামুটি আবার সবাই প্যান্ট গুটিয়ে নিয়েছে, চুটি পরে নিয়েছে, জুতো হাতে, তার কারণ একটুখানি পরে গিয়েই আমাদের জলে নামতে হবে। জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে আসলে নিচের দিকে পোর্শনটা, বাট ঠিক আছে, আমরা এগোতে থাকি নিচের দিকে। চলো, আমি অপেক্ষা। খালি পায়ে এবং চটি পরে ট্রেকিং। ফিরে যাচ্ছি টেন্টার উদ্দেশ্যে, ফিরে যাচ্ছি পান্ডোরোপার উদ্দেশ্যে। আজকে থেকে আমাদের রিটার্ন জার্নি শুরু করলাম। তার মানে এই নয় যে ট্রেকটা শেষ করলাম, আমরা পুরো মজা নেব আমাদের রিটার্ন জার্নিটারও। এইখানে প্রচুর পিঙ্ক কালারের ফুল হয়ে আছে, বিউটিফুল ভ্যালি।
আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি। সামনে শেরির ভ্যালি, রিভারটা ক্রস হয়ে গেছে, উপরে যেটা ছিল। পুরো ফুলের বাগান হয়ে আছে, দারুণ সুন্দর। আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার নয়। হ্যাঁ, নামতে তো রেস্ট লাগে না, না নামার সময় রেস্ট লাগে না, কম লাগে রেস্ট। ব্রিদিং ট্রাবলটা তো হয় না, না হাঁটুতে একটা চাপ আসে, টোয়ে আসে। ভালো স্টিফ আছে এটা, হ্যাঁ ভালো স্টিফ আছে জায়গাটা। হ্যাঁ ভালো স্টিফ, বললাম তো নিচ থেকে অনেকটা টেনে তুলে দেয় অনেকটা। ঠিক আছে, চ চ চ চ চ ঠিক আছে, এখনো চলো চলো, দেরি আছে, ঘোড়া আসতে দেরি আছে, এখন 4 মিনিট। আমরা নেমে চলে এসেছি শেরির ফিল্ডে। একটা ছোট ইঞ্জুরিস হয়েছে বৈশাখীর, ও স্লিপ হয়ে গেছে, একটুখানি স্লিপ হয়ে পাটা মুচকেছে, একটু ফুলেও গেছে। দেখা যাক, কিছু চ্যালেঞ্জ আছে সামনে, তার মানে আই থিঙ্ক ম্যানেজেবল। নালাগুলো টপকে ফেলেছি সব, আর নালা টপকানো নেই। আমরা কিছু ছবি তুলতে পারলাম না কয়েকটা জায়গায়, ওর পায়ে লাগার জন্যই একটু অন্যদিকে কনসেন্ট্রেশনটা ঘোরাতে হয়েই ছিল। ঠিক আছে, খুব ব্যথা? হ্যাঁ, টোটাল হোয়াইট আউট হয়ে গেছে। আমরা এখন ইন বিটুইন শেরি থেকে পান্ডোরোপার মধ্যে, একদম হোয়াইট আউট। খুব বেশি হলে 15 মিটার ভিজিবিলিটি, আর হয়তো কমই হবে, তার থেকে একটু কম হবে। সাদা হোয়াইট আউটটা একটু কমে গেছে, যে ভীষণ রকমের হোয়াইট আউটটা ছিল সেটা অনেকটা কমে গেছে। এখন লম্বা ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, মেঘলা হয়ে আছে, বাট ঠিক আছে, অসুবিধাজনক নয়। এই ওয়েদারটারও একটা অদ্ভুত, কী বলবো, একটা বিউটি থাকে, এনজয়েবল হয় কোনো কোনো সময়। সরি, বৈশাখীকে ফার্স্ট এড দেওয়া হয়েছে, ওকে একটু মেডিসিনস দেওয়া হয়েছে, কিছু স্প্রে দেওয়া হয়েছে, ঠান্ডা জলে পা ডোবানো হয়েছে, তাতে ও ঠিকঠাকই হাঁটছে।
আজকে দিনটা আশা করি ঠিকঠাক চলে যাবো, কালকে দেখা যাবে কী হবে আবার। পার্ট অফ দ্য গেম। ঠিকঠাকই হাঁটছে এখনো দেখছি তো। বৈশাখী ইঞ্জুরি নিয়ে যথেষ্টই ভালো হাঁটছে। ওকে একটা পেন কিলার দিতে হয়েছে, কিছু মেডিসিনস দিতে হয়েছে ওকে, কিন্তু ও যে এটা চলে এসেছে এটা একটা দারুণ ব্যাপার। তাহলে ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যেত আমাদের সবার জন্য। সবাই বেশ ভালো হাঁটছে। আমরা কাছাকাছি চলে এসেছি পাণ্ডবরূপা, খুব দূর নয় আর। আমাদের একটা আলোচনা চক্র চলছে, মাছিগুলো খুব জ্বালাচ্ছে। এটা কি খাচ্ছ গো? হ্যাঁ, এটা কিন্তু ব্যাপক কাজ করছে। আমরা এর আগের বছরেও আমাদের আইস ক্রাফটিং প্রোগ্রামে নিয়ে গিয়েছিলাম, দারুণ কাজ করে এটা, খুব এনার্জেটিক, একটু এক্সপেন্সিভ বাট দারুণ কাজের। একটু রেস্টিং পজিশনে রয়েছে আর কি, পৌঁছে গেছি কাছাকাছি। সামনে একটা চিমনি, দারুণ সুন্দর। দেখি ভেতরটা কেমন। ওয়াও, সুন্দর একটা নদী, একটা সুন্দর চিমনি। আমাদের টিম ওইটার মধ্যে দিয়ে যাবে প্ল্যান করেছি। আসছি। সমরদা চিমনি দিয়ে বেরোচ্ছে। আমরা প্রায় এসে পৌঁছে গেলাম পাণ্ডবরূপা। সামনের ছোট্ট ভ্যালিটায় আমাদের কিচেন টেন্টটা লাগিয়ে ফেলেছে। আমরা গিয়ে আমাদের টেন্টগুলো লাগাবো। এই রুটটা খুব একটা চ্যালেঞ্জিং নয়, কিন্তু মজাটা হচ্ছে এত বিউটিফুল এবং এত সুন্দর সুন্দর ক্যাম্প সাইট আছে, যার কেউ যদি খুব কমফোর্টেবল একটা ট্রেকিং করতে চায় তাদের জন্য এটা খুব ভালো অপশান। খুব জেন্টল ডিস্টেন্স ইন বিটুইন টু ক্যাম্পস, খুব সুন্দর। ঘোড়া আসে, মানে লাগে জানার জন্য ঘোড়ায় লাগে জানা যাবে, পোর্টার দরকার পড়বে না, যাতে এক্সপেন্সও কম হয়। ভালো। আমাদের ইনজিওর্ড মেম্বার যাই হোক ম্যানেজ করে দিয়েছে। ওর অ্যাঙ্কেলে লেগেছে অ্যাকচুয়ালি, একটা পাথরে একটু টাপল হয়ে গিয়ে। আমরা ফেরার পথে প্রায় পৌঁছে গেলাম পাণ্ডবরূপা।
আমরা এসে পৌঁছে গিয়েছি পান্ডোরোপা। আমরা ফিরে আসছি ট্রেনটা থেকে। দুর্ধর্ষ একটা রক ওয়াল আছে, হাত পা নিসপিস করছে, কিন্তু কোনো উপায় নেই, কেননা কোনো গ্যাজেটস নেই। আমাদের টেন্ট লাগানো হয়ে গেছে, সবাই একটু চা কফি খাচ্ছে। দূরে আমাদের কিচেন টেন্ট অরেঞ্জ কালারের, সুন্দর একটা নদীর ধারে ক্যাম্পসাইট। আর আমাদের যে ঘোড়ারা আমাদের জিনিসপত্র বয়ে এনেছে তারা এখন লাঞ্চ খাচ্ছে, লাঞ্চ সারছে, নিজের লাঞ্চ সারছে। প্রচণ্ড ব্যস্ত ওরা লাঞ্চ নিতে। পান্ডোরোপা ক্যাম্পসাইট জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। দুর্ধর্ষ একটা ক্লিফ, রক ক্লাইম্বিংয়ের সেট আপ নিয়ে এলে দারুণ সুন্দর রক ক্লাইম্বিং করার স্কোপ রয়েছে। আমাদের লাঞ্চের পর লোকজন একটু লেজার টাইম কাটাচ্ছে নিজের মতো করে। জিয়া ঘুমিয়ে পড়বো কিনা ভাবছে। গুড মর্নিং ফ্রম পান্ডোরোপা। কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে, জায়গাটা খুব সুন্দর, চারদিকে প্রচুর ফুল। এইটা আমাদের ওয়াটার ইনটেক পয়েন্ট, দেবপ্রিয় ওখানে জল নিতে গেছে। একটা ভীষণ ভালো হিমালয়ান মিনারেল ওয়াটার, দারুণ সুন্দর জায়গা, প্রচুর ফুল হয়ে আছে জায়গাটা। আর এখানে একটা ফ্যান্টাস্টিক রক ওয়াল আছে, খুব কাজ করছে মাথার মধ্যে যে এই জায়গাটায় এসে 2-4 দিন বসে একটু যদি রক ক্লাইম্বিং করা যায়, ভাবা যাবে পরে, দেখা যাক। আমাদের ঘোড়ারা ব্রেকফাস্ট করছে, কালকে সারা রাত ওরা ডিনার খেয়েছে এবং টেন্টের গায়ের উপরে এমনভাবে ঘোরাফেরা করছিল মনে হচ্ছিল টেন্টে ঢুকে পড়বে। ইনফ্যাক্ট খাবারের গন্ধ পেয়ে টেন্টের মধ্যে মুখও 2বার ঢুকিয়ে দিয়েছিল। ঠিক আছে, একদম ফ্রেশ, ফ্যান্টাস্টিক। 400 টাকা লিটার জল, জল ওপেন পাচ্ছি আমরা একদম। চলো প্যাকিং করি, নিচের দিকে নামবো। ওই যে জিয়া এসে গেছে ওয়াটার ইনটেক পয়েন্টে। আমরা রেডি হয়ে গেছি নিচে নামার জন্য, অর্থাৎ আজকে আমরা গিয়ে চিক্কা থাকবো। আজকে আমরা এখন রয়েছি পান্ডোরোপা, আমাদের প্যাক আপ হয়ে গেছে, ঘোড়া লোড হচ্ছে, ফটো সেশন চলছে। हमारे गाइड सर राहुल भाई वो भी फोटो सेशन में बिजी है। হালকা হোয়াইট আউট কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা নেমে যাচ্ছি চিক্কার দিকে। খুব সুন্দর ট্রেক রুট, এটা গ্রিন, খুব একটা ডিফিকাল্টিস নেই, যে প্রচুর এক্সজশন আছে ব্যাপারটা এরকম নয়, খালি একটু মিনিমাম হাঁটতে পারলে হবে, একটু ধৈর্য লাগবে। জগৎসুখ নালা আমাদের বাঁদিক দিয়ে যাচ্ছে, মানে আমরা আছি জগৎসুখ নালার রাইট ব্যাঙ্কে। কালকে বৈশাখীর একটু ইঞ্জুরিজ হয়েছিল, ওষুধ টষুধ দিয়ে কিছু ট্রিটমেন্ট দিয়ে ও আজকে মোটামুটি ঠিকঠাকই হাঁটছে। কালকে ও খুব চ্যালেঞ্জিং অবস্থায় নেমেছে ওপর থেকে, ট্রেনটা থেকে যে আমরা নেমেছি, ওর ইঞ্জুরিটা ওকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু সি ম্যানেজ ভেরি ওয়েল। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের একটা ট্যাগলাইন আছে, উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, সাকসেস লাইজ ইন কারেজ।
হালকা হালকা হোয়াইট আউট আছে, বাট এনজয়েবল। জিয়া আজকে বৈশাখীকে অ্যাসিস্ট করছে। এই এরিয়াটায় পার্টিকুলারলি এই প্যাচটায় প্রচুর পরিমাণে রডোডেন্ড্রন আছে। এই যে আমার সামনে রডোডেন্ড্রনের ঝোপ। যেহেতু জুন, এখন প্রচুর নতুন পাতায় ভর্তি। আবার ফুল আসবে এপ্রিল মাসে, বসন্তকালে। বেশ ভালো রকম বৃষ্টি হলো রাস্তায়, এখনও হচ্ছে কিন্তু একটু কমেছে। আমরা সবাই ছাতা, ওয়াটারপ্রুফ যে যার মতো নিয়ে হাঁটছি। নদীর জলটা বেশ বেশি। চিৎকার মিনিট 15 হওয়া উচিত। আসলে বৃষ্টির জন্য আমাদের স্পিডটা কমে গেছে। জঙ্গলে এত, গাছের ডালে এত জল যে আমরা ভিজে যাচ্ছি। জুতো ভিজে গেছে, যদিও ভেতরটায় জল যায়নি। চিক্কাতে আমাদের নতুন ক্যাম্পসাইট। অ্যাকচুয়াল যেখানটা সবাই লাগায় ট্রেনগুলো পিচ করে, আমরা তার থেকে একটু এগিয়ে এসেছি। ওখানে একটা অন্য টিম রয়েছে। মন্দিরের ওই জায়গাটা টপকে এসে আমরা একটা নতুন জায়গায় ট্রেন লাগিয়েছি। চিক্কাতেই, এটা চিক্কাই অ্যাকচুয়ালি। খুব বৃষ্টি হয়েছে আজকে, আমরা প্রচুর ভিজেছি এবং বেশ অসুবিধার মধ্যে ছিলাম। কোনো ছবি ভিডিও কিছুই করা যায়নি ওই সময়। মানে আমরা ট্রেনগুলো পিচ করেছি পুরোপুরি বৃষ্টির মধ্যে। এখন একটু ওয়েদারটা, বৃষ্টিটা থেমেছে, ওয়েদার ঠিক হয়েছে বলা যাবে না। কালো মেঘ করে আছে। সন্ধেবেলা স্যুপ টুপ খেয়ে আমরা বাইরে একটু বেরিয়েছি, কেননা বৃষ্টিটা একটু ধরা দিয়েছে যাকে বলে আর কি। ভীষণ সুন্দর জায়গা। গুড মর্নিং ফ্রম চিক্কা। প্রপার চিক্কা নয়, চিক্কা থেকে আমরা আরেকটু জগৎসুখের দিকে নেমে এসেছিলাম, জাস্ট 5 মিনিটস অ্যাকচুয়ালি। এটা আমাদের কালকের ক্যাম্পসাইট। প্রচণ্ড বৃষ্টির মধ্যে এসে ঢুকেছি। আজকে ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার। এইখানে দুর্ধর্ষ কিছু রক ফিচার্স আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এনজয়েবল ছিল। বৃষ্টি ছিল, কালকে সবাই ভিজে গেছিলাম, তাই সবাই জামা কাপড় শুকুতে দিয়েছে। সুন্দর রোদ উঠেছে। আজকে আমরা নেমে যাব জগৎসুখ হয়ে মানালি। আমাদের কিচেন খুলে ফেলা হয়েছে। সকালবেলা সবাই পাস্তা, চা এইসব দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। মধ্যকালী পর দিক থেকে যে ট্রেকিংটা অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রসেনজিৎ দা, তাতে আমি যোগ দিতে পেরে খুবই আনন্দিত। এবং
আমার মনে হয় এই ট্রেকিং ব্যাপারটা অনেকের জানা নেই, যে ভাবে হয়তো যে পাহাড়ে গেলেই হয়তো কোনো পড়ে যাওয়ার ব্যাপার আছে বা কিছু ভয়ের ব্যাপার আছে। এইটা আগে মনে হয় এখানে এসে একবার দেখা উচিত যে কি হচ্ছে এখানটা। আর কি আমরা যে বিদেশে যাই, যে বিদেশে না গিয়ে যদি আমরা ভারতবর্ষে যে এরকম এত ভালো জায়গা আছে, তো সেইটা এখানে না এলে তো কেউ জানতে পারবে না। তো আমার মনে হয় যে প্রত্যেকেরই উচিত যে একবার হয়তো বছরে একবার ছোটো একটা ট্রেকিং করা উচিত, যাতে আমাদের পরিবেশটাও তো অন্য হয়ে যায় এখানে এলে, আর আমরা অনেকটা জিনিস শিখতে পারি এখানে এসে। তো আমার মনে হয় যে ট্রেকিংটা সবার করা উচিত, এবং যদি বাড়ি থেকে কেউ নির্ভরসায় ছেড়ে দেয় তো সেটা অনেকটাই ভালো, আমার এটা মনে হয়। তো আমার খুব ভালো লাগলো জিনিসটা। আর দেওটিপা বেস ক্যাম্প তো অসাধারণ, রাস্তা বা ন্যাচারাল বিউটি অসাধারণ। আর থ্যাঙ্কস টু প্রসেনজিৎ, তা আমি আসতে পেরে ছোটোবেলায় বইয়েতে পড়েছি যে কবি বলছেন পাহাড় কিনতে চাই, কেন বলেছিলেন, কী ফিলিংস, সেটা ওনারটা উনি বলতে পারবেন না। আমি তো বলতে পারি যে সত্যি এরকম একটা জায়গায় যদি আমার বাড়ি হতো, অসাধারণ। ভদ্রকালী পদাতিকের তরফ থেকে যখন বলা হলো যে দেওটিপা বেস ক্যাম্প আমরা যাব, এক কথায় রাজি হয়ে গেছিলাম। রিয়েলি না এলে মিস করতাম। এত সুন্দর পরিবেশ, চারদিকে পাখির ডাক, ঝর্ণার আওয়াজ, বিভিন্ন রকম পাহাড়ের সিনারি, তার সঙ্গে গ্লেসিয়ারের উপর দিয়ে হাঁটা, সব মিলিয়ে একটা এক বছরের নিজের এক্সাইটমেন্ট ধরে রাখার মতো অসাধারণ অভিজ্ঞতা, যেটা পরের বছর আবার এরকম কোনো অভিযানে আমরা পদাতিকের সঙ্গে আসতে পারি। চিক্কার ক্যাম্প সাইট থেকে আমরা স্টার্ট করে গেলাম, প্রথমে জগৎসুখ, তারপর মানালির উদ্দেশ্যে। আমাদের ঘোড়ারা আমাদের মালপত্র নিয়ে আসছে, আমাদের মেম্বাররা স্টার্ট করে দিয়েছে হাঁটা। এখনও পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স। জায়গাটার সিনিক বিউটি অসাধারণ। যারা একটু গ্রিন ট্রেক, রিভার, খুব সুন্দর জঙ্গল, খুব সুন্দর পাখির ডাক যারা পছন্দ করেন, তাদের জন্য এই ট্রেকটা সো নাইস। অ্যাকচুয়ালি খুব একটা ডিফিকাল্ট নয়, মিনিমাম নিজে একটু হাঁটতে পারলেই হবে। হ্যাঁ, কিছু চড়াই টড়াই অবশ্যই আছে, কিছু যেগুলো পাহাড়ে থাকার কিছু অসুবিধা, যেমন টেন্টে থাকার কিছু কিছু প্রবলেমস থাকে, টয়লেটস নিয়ে প্রবলেমস থাকে, কিন্তু একটু ঠিকঠাকভাবে প্রিপারেশান করে যদি আসা যায়, তাহলে কিন্তু এই ট্রেকটা একটা খুব সুন্দর ট্রেক। গ্রিন, লস গ্রিন। অ্যাকচুয়ালি আমরা বৃষ্টি পেয়ে কালকে একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম, এটা পার্ট অফ দ্য গেম, ওটা হবে। ভীষণ সুন্দর। সবাই মজা আসছে, হাঁটা শুরু করে দিয়েছি। লাস্টে জিয়া যাচ্ছে। আমাদের টিমের যে এজের যে ব্যাপারটা বলা যেতে পারে, আমাদের সবথেকে সিনিয়র মেম্বার সমরদা 57, আমাদের সবথেকে জুনিয়র মেম্বার জিয়া ব্যানার্জি ও 17, আর বাকিরা সবের মাঝখানে ঘোরাঘুরি করছে। আমরা প্রায় নেমে চলে এসেছি আমাদের রোড হেড পয়েন্টে। জাস্ট এই লোহার ব্রিজটা সামনে দেখা যাচ্ছে। কালকে বৃষ্টি হয়ে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, স্লিপ হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি ব্রিজটার কাছে। এসে গেছি ব্রিজে। এটা টপকালে আর হয়তো 5-7 মিনিট লাগবে। রোড হেড। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের রোড হেড। এটা অ্যাকচুয়ালি জায়গাটা সম্ভবত খানল বলে। আমাদের গাড়ি চলে আসার কথা এবং এখানে সে গাড়ি থাকার কথা আরেকটু আগে। আমাদের ট্রেন নেমে আসছে। এই আমাদের রোড। আমরা এসে পৌঁছে গেলাম রোড হেড।
খানন।